بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাহারুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে ইকামত মুয়াজ্জিন যেভাবে ইকামত দেয় সেইভাবে কি আমাদেরকেও ইকামত দিতে হবে? এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন যে নফল সালাত পড়ছিলাম 4 রাকাত, 2 রাকাত পড়া হয়েছে এমত অবস্থায় ইকামত শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় কি ওই 2 রাকাতে আম ছেড়ে দিয়ে কি আমাকে জামাতে শামিল হতে হবে নাকি 4 রাকাত পড়তে হবে? গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন করেছেন, অনেক সুন্দর দুইটা প্রশ্ন। এগুলো আমাদেরকে জেনে রাখা প্রয়োজন, কারণ এগুলো সঠিক বেঠিক দুটোই আমাদেরকে স্পষ্ট হতে হবে। যদি স্পষ্ট না হয় তাহলে ভুলের মধ্যে আমরা যে কোনো সময় পড়ে যেতে পারি। এই জন্য আমাদেরকে সঠিকটা জেনে রাখতে হবে। আপনার প্রথম প্রশ্ন যেটা, যে ইকামতেরও জবাব দিতে হবে কিনা, মুয়াজ্জিন যেভাবে ইকামত দিবে। জি, ইকামতের জবাব দিতে হবে, কারণ হাদিসের মধ্যে আজানকেও আজান বলা হয়েছে এবং ইকামতকেও আজান বলা হয়েছে। সুতরাং আজান এর যেহেতু জবাব দিতে হয়, এ হিসেবে ইকামতেরও জবাব দিতে হবে, কারণ আজানও আজান, ইকামতও আজান। যে হাদিসটি পাবেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাহ, বাইনা কুল্লি আযানাইনি সালাহ সুম্মা ক্বালা ফি সালিসা লিমান শাআ। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দুই আজানের মধ্যেই সালাত রয়েছে, প্রত্যেক দুই আজানের মধ্যেই সালাত রয়েছে। এটা তিনি 3 বার বললেন। তো 2 বার বলার পরে তৃতীয়বার বলছেন যে এই সালাত ওই ব্যক্তির জন্য যে পড়তে চায়, অর্থাৎ যে ইচ্ছা সে পড়বে, না চাইলে না পড়বে। তবে যিনি না পড়বেন, মসজিদে প্রবেশের পর তিনি যদি পড়তে না চান তাহলে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। বসার জন্য শর্ত হচ্ছে 2 রাকাত সালাত পড়ে তারপরে বসতে হবে যদি সময় থাকে। আমরা যে হাদিসটি বললাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে 624 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 838 নম্বর হাদিস, মিশকাতের 662 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আজান ও আজান, ইকামত ও আজান। এখন আজানের যেহেতু জবাব দিতে হয়, সুতরাং ইকামতেরও জবাব দিতে হবে, কারণ দুইটাই আজান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও সেই শব্দগুলোই বলো। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিম 384 নম্বর হাদিস, মিশকাতে 657 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে মুয়াজ্জিন আজান দিলে মুসল্লিদেরকেও আজানের জবাব দিতে হবে। এখন আজানও আজান, ইকামতও আজান, তাহলে আজানেরও জবাব দিতে হবে, ইকামতেরও জবাব দিতে হবে। উল্লেখ্য যে ইকামতের জবাব দিতে গিয়ে অনেকে বলে থাকে কদ কামাতিস সালাহ, এর জবাবে আকামাল্লাহু ওয়া আদামাহা। তো এটা পড়া যাবে কিনা, এটা অনেকে বলে থাকে, কিন্তু এটা পড়ার ব্যাপারে আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে, হাদিসটি সঠিক নয়, হাদিসটি হচ্ছে দুর্বল। অতএব এই হাদিসের উপর আমল চলবে না। যে হাদিসটি আবু দাউদের মধ্যে 528 নম্বর হাদিস, মিশকাত 670 এবং ইরওয়াউল গালিল 241 নম্বর হাদিস দ্বারা এটা প্রমাণিত। এছাড়া আবু দাউদের 528, মিশকাতের 670 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট হাদিসটিকে জয়ীফ উল্লেখ করা হয়েছে। সুতরাং এটা পড়ার কোনো সুযোগ নাই। আপনার দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল যে 4 রাকাত সুন্নাত পড়ছিলাম, সেখানে 2 রাকাত পড়া হয়েছে, এখন ইকামত শুরু হয়েছে, এখন কি করব? এখন সুন্নাত সালাত ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হবেন। ফরজ সালাত যেহেতু